নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভূতামার প্রতি সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ঘটনা নিয়ে এসেছি। আর ঘটনাটা আমার না বা আমার পরিচিত, অবশ্যই আমার একটা বন্ধুর। সেই বন্ধুটা হলো আমার ফেসবুক ফ্রেন্ড। আমাকে গল্পের ঘটনাটা পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুভাষ পাল নামে একজন। তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে পাঠায়। তা একটা মানে তারা গ্রামে থাকে। আমি সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। তারা গ্রামে থাকে। গ্রামে দিকে বলছেন যে তার বাবার নেশা হলো মাছ ধরা, পেশা নয়, নেশা। তা মাছ ধরার নেশা যাদের আছে তারা অবশ্যই জানো যে রাত কি বিরেত কি, মানে যেই টাইমটা মাছ ধরার টাইম হয় তাদের নেশা উঠে যায় যে না, আমাকে যেতে হবে, আমাকে মাছ ধরতে হবে, যাই। তা ছিপ নিয়ে সেও চলে যেত মাছ ধরতে। ছিপ, কোচ জানে, এইসব নিয়ে মাছ ধরতে চলে যেত। তা মাছ ধরতে প্রায় যায়। সেদিনও একটু গেছে, তাই সেদিন একটু রাত হয়ে যখন কিছু মাছ পেয়েছে, দিয়ে একটা প্যাকেট নিয়ে গেছে, প্যাকেটে ভরেছে। তা কিছু মাছ যখন নিয়ে বাড়িতে ফিরছে, তা পেছন থেকে মনে হচ্ছে কেউ টেনে ধরছে। তা অনেকক্ষণই ওরকম হলো। যাই হোক, আসার পরে কিছু পেছন ফিরে সে দেখছে না, সে মানে হেঁটে যাচ্ছে। কিছুটা আসার পর দিয়ে তাকে আওয়াজ করছে, কিরে মাছ দিয়ে যা, কিরে আমাকে কটা মাছ দিয়ে যা, এইভাবে আওয়াজ করছে। আমি পেতনি না, হ্যাঁ, তাও যেভাবে আমাকে বলেছে আমি বললাম। তাই এইভাবে তাকে আওয়াজ করছে। তখন বয়স্ক মানুষ তো, আগেকার দিনের মানুষ, অনেক সময় এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। সেই সব জায়গা থেকে সেই সব মানুষরা একদম পারফেক্ট বেরিয়ে আসতে পারে। আমাদের মতন আমরা তো ভয়ে কাতুকুতু হয়ে যাই। যাই হোক, তা এবার যখন এই গলাটা শোনে, তা সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তবুও মাছ ছাড়েনি, নেশা না, মাছ ছাড়েনি, মাছের প্যাকেটটা ধরে রেখেছে, রেখে রাম 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 করে যাচ্ছে। তা এবার আর রাম রাম করে যাচ্ছে, করতে করতে তো অনেকটা এসছে, আর সেও পিছ ছাড়ছে না। কিন্তু অনেকটা এসছে কি, সে এগিয়ে হেঁটেই যাচ্ছে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। এত হাঁটছে, কিন্তু রাস্তায় 5 মিনিটের রাস্তা তার বাড়ি, 5 মিনিটের জায়গায় সে আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে, কিন্তু কিছুতেই রাস্তা শেষ হচ্ছে না। তখন বুঝতে পারলো যে না, মাছ না নিয়ে আমাকে ছাড়বে না। তা মাছের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে সে চলে আসে। আসার পরে যাই হোক, বাড়িতে ঢুকতেই মাথা ঘুরে পড়ে যায়, বলে চোখে জলের ছিটা দেওয়া হয়, অজ্ঞান হয়ে যায়। আমার একটা প্রশ্ন আছে, আমার সাথেও যতগুলো ঘটনা দেখেছি, আমার সাথে হয়নি, দেখেছি যেগুলো, প্লাস যারা আমাকে ঘটনা পাঠিয়েছে প্রায় ঘটনাতেই জেনেছি যে এইসব ভৌতিক বিষয়ের সম্মুখীন হলে তাদের সংস্পর্শে আসার পর মানুষ অজ্ঞান হয়ে যায়। তারপরে বেশ কিছুদিন জ্বরে ভোগে, আতঙ্কে থাকে। আমার বাবার সাথেও যেটা হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি, আগের ভিডিওতে, যে আমার বাবাও তাই হয়েছিল। কিন্তু এটা কেন হয়, এই মানুষ অজ্ঞান হয়ে যাওয়াটা, পুরো সেন্সলেস ব্যাপারটা কেন হয়, এটা আমার জানা নেই। কোনো অভিজ্ঞ মানুষ যদি থেকে থাকো, আমার ভিডিও যদি দেখে থাকো, যদি কারো জানা থাকে প্লিজ আমাকে জানাবে। আমিও তাহলে অনেক কিছু জানার আছে এখনও, রিয়েলাইজ করি কিছু, কিন্তু জানার প্রচুর ইচ্ছে। আমিও জানতে চাই, আর আমার সাথে কারা কারা জানতে চাও অবশ্যই জানিও। আজকের ঘটনা এইটুখানি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।